এখন ফোনে রূপসী। নমস্কার, উষা হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আমরা উষা হার্বালস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং যেখানে গ্লোয়িং স্কিন পাওয়া একটা খুব সহজ বিষয়, কারণ ওশিয়ার প্রত্যেকটি কন্টেনারের মধ্যেই কিন্তু সেই গ্লো লুকিয়ে রয়েছে। শুধু গ্লোয়িং স্কিন বলবো তা নয়, তার সঙ্গে সঙ্গে আপনার হেয়ার এবং হেয়ারের টেক্সচার সুন্দর হওয়া, স্ক্যাল্প কন্ডিশন ভালো হওয়া, সেটাও কিন্তু ওশিয়ার হাত ধরেই পাচ্ছেন। ওশিয়ার একদিকে যেমন তার ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট হিসেবে ওশিয়া দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদের ভালোবাসা পাচ্ছে, তার পাশাপাশি তার কালার্স রেঞ্জ, যেখানে যাবতীয় কালার্স রেঞ্জের মধ্যে রয়েছে, সেটা একেবারে ফাউন্ডেশন স্টিক থেকে ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন থেকে লিপস্টিক, মাস্কারা থেকে শুরু করে কাজল, সমস্ত কিছু, লাইনার্স, সব কিছু কিন্তু এখন আপনাদের হাতের মুঠে। অবশ্যই পুজোর সামনে চলে এসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিজেদের স্কিনটাকে আরও সুন্দর, আরও গ্লোয়িং কী করে করবো, যাতে পুজো প্যান্ডেল বা প্যান্ডেল হপিং যখন করব আরও ভালো লাগবে আমাদের পোশাকের সঙ্গে। তার জন্য ফেশিয়াল কিট নিয়ে আজকে থাকবে আলোচনা এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে উষা হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছে জয়িতার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে। প্রশ্ন করুন আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। একদম জয়িতার কাছে যাবো। জয়িতা, ফেশিয়াল কিট জাস্ট একটু আগে আমরা বলছিলাম এটা খুব প্রয়োজন, তবে আজকে ফেশিয়াল কিটের প্রয়োজনীয়তাটা বলবে এবং তুমি একটা অ্যাপ্লিকেশনটা নিশ্চয়ই দেখাবে। দেখো, ফেশিয়াল কিট এমন একটা ব্যাপার যেটা পুজো এলেই না আমাদের মনে পড়ে যে একটা ফেশিয়াল করতে হবে। সারা বছর আমরা করি না করি, কিন্তু এই যে দুর্গাপুজোর এই 4-5টা দিন যে আমরা সুন্দর থাকবো, স্কিন আরও ভালো গ্লো করবে, তার জন্য কিন্তু ফেশিয়াল কিটের একটা অনবদ্য ভূমিকা রয়েছে। আর পুজো আসা মানে আর কোনো বিয়েবাড়ি আসা মানে কিন্তু এই দুটো অকেশন আমাদের প্রত্যেকের মাথায় থাকে যে এই দুটো অকেশন আসা মানেই কিন্তু আমাকে ফেশিয়াল করতে হবে। আর ফেশিয়াল করার কথা মাথায় আসা মানেই মনে হয় যে আরে বাবা, ফেশিয়াল করা মানে তো অনেক ব্যাপার, এই ভিড়ের মধ্যে পার্লারে যেতে হবে। কিচ্ছু না, আপনি জাস্ট ওশিয়া হার্বালসে ফেশিয়াল কিট নিয়ে আসুন। স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, যদি সম্ভব হয় কোনো এক্সপার্টকে দিয়ে করান কিংবা নিজে নিজে ফেশিয়াল করে নিন স্টেপ বাই স্টেপগুলো, কেন ইজি ব্যাপার। আমরা কম বেশি সবাই ক্রিম ম্যাসাজ এখন জেনে গেছি, তুমি করতেই পারছো। তো আজকে আমি পুজোর একদম দোরগোড়ায় এসে, মানে এই সময় যে এসছে, আর আমি বলবো যে যারা ফেশিয়াল এখন অবধি করেননি, আজকে মনে হচ্ছে প্রথম ফেশিয়াল করবেন, তারা কিন্তু 8-9 দিন 10 দিনের গ্যাপে ফেশিয়াল করুন, তাহলে পুজোর ঠিক দুটো ফেশিয়াল আপনারা করতে পারবেন কিন্তু। আর যাদের স্কিন প্রচণ্ডভাবে কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, অয়েলি স্কিন আছে, এদিকে র্যাশ পিম্পলস হচ্ছে, একটা পেল লুক চলে এসছে, তাদের জন্য কিন্তু স্কিন হোয়াইটনিং থেরাপি হিসেবে কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের পার্ল ফেশিয়াল কিট, এই যে দেখুন ওশিয়া হার্বালসের স্কিন হোয়াইটনিং থেরাপি, এটা কিন্তু ওশিয়া হার্বালসের পার্ল ফেশিয়াল কিটটা। পার্ল ফেশিয়াল কিট অয়েলি স্কিনে যেমন ভালো যায়, তেমন কিন্তু এটা র্যাশ পিম্পলসটা কন্ট্রোল করে। যাদের র্যাশ পিম্পলস, অ্যাকনির সমস্যা আছে, যারা কিছু করতে পারে না, তারা কিন্তু পার্ল ফেশিয়াল কিটটা করতে পারেন, কারণ পার্লটা মানে অয়েলটা কন্ট্রোল করতেও সাহায্য করে এবং সবচেয়ে বড় কথা, যেহেতু স্কিন হোয়াইটনিং থেরাপি এনেছি, এটা কিন্তু ট্যানটাকে রিমুভ করে দিচ্ছে। যাদের ভীষণভাবে ট্যান পড়ে গেছে, একটা পেল লুক চলে এসছে, একটা কালচে স্কিন হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই পার্ল ফেশিয়াল কিটটা। এবং পার্ল ফেশিয়াল কিটের বক্সটা এবং ভেতরে এই আইটেমগুলো কিন্তু এই 5টা আইটেম দেওয়া রয়েছে। পার্ল ফেশিয়াল কিটের ভেতরে কিন্তু এই 5টা আইটেম দেওয়া রয়েছে, 1, 2, 3, 4, 5। এই 1-এ দেওয়া রয়েছে কিন্তু স্ক্রাব, এটা এই স্ক্রাবটা স্ক্রাবিং করতে হবে। 2-এ যে ম্যাসাজ ক্রিমটা দেওয়া রয়েছে, হোয়াইটনিং ম্যাসাজ ক্রিম রয়েছে, যেটা দেওয়া রয়েছে, এর সাথে এই যে গ্লোপিওস যে সেরামটা এই ফেশিয়াল কিটে, এই গ্লোপিওস সেরামটা কিন্তু ডাইরেক্ট স্কিনে কেউ অ্যাপ্লাই করবেন না, এই ক্রিমের সাথে ব্লেন্ড করে কিন্তু ম্যাসাজ নিতে হবে 5 to 10 মিনিটস। তারপরে কিন্তু জেল রয়েছে, এই জেলটাও 5 to 10 মিনিটস ম্যাসাজ নিতে হবে। তারপরে প্যাক রয়েছে, এই প্যাকটা চোখের এটা ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে তারপর 10 মিনিটস রেখে প্লেন জলে হালকাতে রাব করে রিমুভ করে নিন। এইভাবে কিন্তু 4টে স্টেপ রয়েছে। আর গ্লোপিওস সেরামটা কিন্তু ম্যাসাজ ক্রিমের সাথে যখন ব্লেন্ড করছেন, মেশাচ্ছেন, তখন 2 থেকে 3 ড্রপ, যারা প্রথম করছেন তারা 3 ড্রপ করুন, এটা গ্লোর জন্য। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট কেউ স্কিনে দেবেন না। আমি দেখিয়েও দিচ্ছি ফেশিয়াল কিটগুলো। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি প্রত্যাশা পাল বলছি। কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। বয়স? আমার বয়স 25+। হ্যাঁ, বলো প্রত্যাশা। হ্যাঁ বলো প্রত্যাশা, আমি শুনছি। ম্যাম, আমি আপনার ফাইটো হোয়াইট রেঞ্জটা ইউজ করছি মানে গত 2 মাস ধরে, ঠিক আছে? ভালো মানে ভালো রেঞ্জটা। আমার একটা কোয়েশ্চেন আছে রিগার্ডিং টু ফেশিয়াল।
যে আপনাদের যে ফেশিয়ালটা আছে আমি কোনটা করতে পারি, আর ফেশিয়ালটা কি মানে কোনো প্রফেশনাল কাউকে দিয়ে করাতে একটু হবে জোরে না? বলবে? শুনে যাচ্ছে এবার? হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি আমি আপনাদের ফাইটোয়াইড রেঞ্জটা ইউজ করেছি, খুব ভালো আছি, খুব ভালো রেঞ্জটা। এবার প্রশ্নটা হচ্ছে রিগার্ডিং টু ফেশিয়াল। আপনাদের যে ফেশিয়াল কিটগুলো আছে ওটা আমি 25+, আমি কোনটা ইউজ করতে পারি, আর ওটা কি কোনো প্রফেশনাল কাউকে দিয়ে করাতে হবে না ওটা নিজেও করা যায়? মানে এটা তুমি মানে নিজেও কোনটা করতে better? পারো, আমি এক্ষুনি দেখাচ্ছিলাম ফেশিয়াল কিটটা, তুমি দেখেছো হয়তো, ওটা তো আমি বললাম যেটা তুমি নিজেও করতে পারো, কোনো এক্সপার্টকে দিয়েও তুমি করাতে পারো, কোনো মানে অসুবিধা নেই। which is কেউ better, যদি মানে, তোমার থাকে বাড়ির কাছাকাছি করিয়ে দিয়ে যায় তো তাকে দিয়ে তুমি করিয়ে নিতে পারছো ফেশিয়াল কিটটা কিনে দিয়ে। হ্যাঁ, আর কোনটা করবো ম্যাম, কোন ফেশিয়াল? আর তোমার স্কিন টাইপ কি আছে? আমার নরমাল ম্যাম, নরমাল। গায়ের কমপ্লেক্সন কি? ফেয়ার। ফেয়ার। গোল্ড ফেশিয়াল কিটটা করো। মানে 25+ এ গোলটা করবো? একদম গোল্ডটা করো, খুব ভালো। গোল্ড তুমি আর আপনার- 15-16 থেকেই করতে পারো, গোল্ড পার্ল। আর আপনার ফাইটোয়াইড রেঞ্জটা আমি ইউজ করছি ম্যাম, খুব ভালো, মানে বিশেষ করে সেরামটা ওই ময়শ্চারাইজারটা খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। সত্যি ফাইটোভাইট রেঞ্জটা একটা মানে প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট হিসেবে এসছে এবং একটা অনবদ্য প্রোডাক্ট। থ্যাংক ইউ প্রত্যাশা। আমি দেখিয়ে দিচ্ছি ফেশিয়াল কিটটা। আরেকজন ফেশিয়াল বন্ধু কিট নিয়ে রয়েছেন। আমরা কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আর একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, গুড ইভিনিং দিদি। কে গুড বলছেন? ইভিনিং। হ্যাঁ, আমি ঝিলিক পাল বলছি, দুর্গাপুর থেকে। বয়স? বয়স 25 বছর। হ্যাঁ বলুন। বলছিলাম আমার মুখে না অনেক মানে আনইভেন সিনড্রোমটা আর কি, মানে মুখের ঠোঁটের চারপাশে কালো একটা ক্র্যাশ পড়ে গেছে। আমার মানে ব্রণ হয়, পিম্পলস হয় ছোট ছোট, একদম ওই সিস্ট হয়, মানে মোটের মতো হালকা হালকা থাকে, একদম ছোট্ট ছোট্ট। আর ওইগুলো থেকে না দাগ হয়ে যায়, ওই দাগটা আমার কিছুতেই যায় না। আচ্ছা, ব্রণটা তো ফার্স্টে সারাতে হবে। ব্রণটা না সারালে তো আবার সেটা হবে, আবার তো দাগ পড়বে। আর ব্রণ থাকলে বলতে আমার মানে হ্যাঁ মানে সবসময় হয় না, আমি তো নাইট ডিউটি করি, ওই যখন রাতটা জাগে তখনই হয়, যে সবসময় মুখে ব্রণ ভর্তি থাকে এরকম থাকে না। এখন কি এই মুহূর্তে আছে? না, এই মুহূর্তে নেই। ঠিক আছে, স্কিন টাইপটা কি বলুন? স্কিন টাইপ ওই হালকা অয়েলি। হালকা অয়েলি, ঠিক আছে আমি বলে হ্যাঁ, দিচ্ছি। আর বলুন। পোস্ট আছে, ওপেন পোস্ট আছে, আর নাকের চারপাশটা ওই নাকের যে ধানটা ওখানটাও একটু হালকা কালো হয়ে গেছে, আর নাকের চারপাশে গুড়ি 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 দানা দানা ছোট্ট ছোট্ট আছে। আচ্ছা, ব্ল্যাক হেডস আছে তাহলে, অনেকগুলো সমস্যা। দেখুন, আমি প্রোডাক্ট বলে দিচ্ছি আপনাকে দাগের জন্য, গ্লোর জন্য, কিন্তু যেহেতু পিম্পলস হচ্ছে হয়তো আপনার বেরোতেও পারে, তার জন্য কিন্তু যদি বেরোয় তখন কিন্তু আপনি নিমপিওর রেঞ্জটা করবেন, ফোন করে নেবেন অবশ্যই। এখানে আমি বলে দিচ্ছি কি করবেন, এক এক করে করুন। যেহেতু আপনার স্কিনটা খুব আপার লিপ লোয়ার লিপ কালো হয়ে গেছে এবং গুড়ি গুড়ি র্যাশগুলো বসে বসে কালো হয়ে যাচ্ছে, আপনি গ্লোপিওরের ফেস ওয়াশটা কিংবা গ্লোপিওরের যে ফোমিং ক্লিনজারটা আছে এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন। টোনারটা টি করুন, যেহেতু হালকা অয়েলি আছে, মানে কম্বিনেশন আমার মনে হচ্ছে স্কিনটা রয়েছে, সেই ক্ষেত্রে সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের যে আমাদের ভিটামিন সি যে সানস্ক্রিনটা আছে এইটা আপনি ইউজ করুন। এটা ইনভিজিবল রয়েছে, এটা কোনো সোয়েটও হবে না এবং এটা দাগ টাগ ব্রাইটনেসটাও আপনার এনে দেবে। এই সানস্ক্রিনটা আপনি ইউজ করুন। আর যেটা করবেন, কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা করবেন রাত্রিবেলা, আবার ফেস ওয়াশ করে টিটি টোনাটা টোনিং করে কোকো হোয়াইট যে ফ্যানেস ক্রিমটা আছে এই ফ্যানেস ক্রিমটা আপনি অ্যাপ্লাই করুন। যদি ব্রণ ওঠে তাহলে কোকো হোয়াইটটা স্টপ করে দিয়ে তখন কিন্তু আপনি ওশিয়া হার্বালসের নিমপিওর ক্রিমটা করবেন। টিটি টোনার ইজ মাস্ট। আপনি দিনের বেলাও সানস্ক্রিন মাখার আগে টিটি টোনারটা ওয়েট কটনে স্প্রে করে ড্যাপ করে তারপর সানস্ক্রিন মাখছেন, রাত্রিবেলা কোকো হোয়াইট মাখার আগেও কিন্তু সানস্ক্রিনটা মাখছেন। এইটা করুন। কোকো হোয়াইট আপনার আপার লিপ লোয়ার লিপের কালোটা ট্যানটাকে রিমুভ করবে। আর এই ব্ল্যাক হেডসের জন্য আপনি অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা নিয়ে নিন। এটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করুন। এটা আপাতত করুন, কেমন থাকেন আমাকে জানাবেন। কি প্লাস মাইনাস করতে হয় কোন প্রোডাক্ট তখন আমি বলে দেবো। আপাতত আপনি এইটা ফলো করুন। আচ্ছা, তুমি প্রত্যুষাকে বলছি যেখানে ছিলাম আমরা, যে ফেশিয়াল কিটটা, আমি যে ফেশিয়াল কিটটা পার্লটা দেখাচ্ছি, আমি আরেকবার বক্সটা ধরে দেখাচ্ছি। এই যে পার্ল ফেশিয়াল কিটটা আমি দেখাচ্ছি, এই পার্ল ফেশিয়াল কিটটা আমি যে প্রসেসে যে স্টেপগুলো বলবো সেমভাবে কিন্তু গোল্ড ফেশিয়াল কিট, প্ল্যাটিনাম এবং ডায়মন্ড ফেশিয়াল কিট
এটা কিন্তু সেম প্রসেসে আপনারা করতে পারছেন। এটা কিন্তু মিডিয়াম যে ফেশিয়াল কিটটা এইটা আর বিগ ফেশিয়াল কিটটা এই প্রসেসটা ফলো করবেন। একদম মিনি ফেশিয়াল কিটটা কিন্তু অন্য প্রসেস রয়েছে, তার সাথে এটা গোলাবেন না কিন্তু। এটা কিন্তু ভালো করে দেখে নিন এই ফেশিয়াল কিটটা, যেটা পার্লটা আমি দেখাচ্ছি, এই পার্ল ফেশিয়াল কিটটার মতোই কিন্তু আমি বারবার রিপিট করছি, গোল্ড ফেশিয়াল কিট, প্ল্যাটিনাম ফেশিয়াল কিট আর ডায়মন্ড ফেশিয়াল কিট। এক্ষুনি যে বললো আমার 25 বছর বয়স, আমি কি পার্লটা গোল্ডটা করতে পারি? গোল্ড পার্ল কিন্তু ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিট 15-16 থেকে কিন্তু আপনি করতে পারছেন। এখানে যেহেতু আমি ওকে গোল্ডটা বললাম, গোল্ডটাও সেম প্রসেসে করবে। এই ফার্স্টে যেটা করতে হবে, এটা স্ক্রাব রয়েছে, এই স্ক্রাবটা নিয়ে নিতে হবে ফেসের মধ্যে, ফেস গলায় নেওয়ার পর জল দিয়ে আগে স্কিনটা জলে ভিজিয়ে নেবেন। আমি আগে নিয়ে ফেলেছি ক্রিমটা, আগে আমি ফেসটা স্কিনে মুখে যখন করছেন আগে পুরো মুখটা জলে ভিজিয়ে নেবেন, নেওয়ার পর স্ক্রাবিংটা করবেন। তারপরে দেখবেন স্ক্রাবিং করতে থাকলে আবার একটুখানি জল নিতে লাগছে, তখন আবার একটু জল নিয়ে কিন্তু এভাবে স্ক্রাবিংটা করবেন। এইভাবে স্ক্রাবিংটা করলে, যেভাবে আমি দেখাচ্ছি দেখো, এইভাবে স্ক্রাবিংটা কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে ফেসের মধ্যে করুন। পার্ল, প্ল্যাটিনাম, গোল্ড, ডায়মন্ড এই চারটে কিন্তু সেম প্রসেসে, এই একই টাইমিংয়ে কিন্তু এইভাবে করুন। এই পার্ল ফেশিয়াল কিটটা কিন্তু ফেয়ারনেস, গ্লো, ট্যান রিমুভের জন্য, কিন্তু যাদের ট্যান পড়ে গেছে, মানে কোনো গ্লো নেই, ফেয়ারনেস নেই, তাদের জন্য রয়েছে। গোল্ড ফেশিয়াল কিটটা কিন্তু একদম চকচকে, মানে গ্লোর জন্য, যাদের ফেয়ার স্কিন তাদের জন্য কিন্তু গোল্ড ফেশিয়াল কিট একদম আইডিয়াল। কেন? চকচক করবে, যারা চকচকে ব্যাপারটা পছন্দ করে। দেখুন এই পার্ল যে আমি যখন স্ক্রাবিং করছি, 2বার আমি জল দিয়েছি, একবার প্রথমবার জল দিয়ে ভিজিয়েছি, তারপর আবার আমি জল দিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন স্ক্রাবারটা টেনে নিচ্ছে, কিন্তু এই যে স্ক্রাবটা টেনে নিচ্ছে, এভাবে কিন্তু জল দিয়ে স্ক্রাবিং করতে হবে 1 থেকে 2 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট। স্ক্রাবিং করে নেওয়ার পর প্লেন জলে ধুয়ে ফেলুন। দেখো আমি স্ক্রাবিং করার সাথে সাথে স্ক্রাবটা কিন্তু আমার স্কিনের সাথে মিশিয়ে যাচ্ছে কিন্তু একদম, যার জন্য আমি কিন্তু এটা একটু আজকে বেশিক্ষণ স্ক্রাবিংটা করলাম। করার পর আপনারা কিন্তু প্লেন জলে ধুয়ে ফেলবেন। এখানে ধোয়া সম্ভব না বলে আমি এটা ওয়েট কটনে রিমুভ করে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমি রিমুভ করে নিলাম। তারপরে যেটা সেকেন্ড স্টেপে কিন্তু যেটা নাম্বার 2 দেওয়া রয়েছে, কিন্তু এই নাম্বার 2 যেটা দেওয়া রয়েছে, এই নাম্বার 2টা কিন্তু ম্যাসাজ ক্রিম রয়েছে। এই ম্যাসাজ ক্রিমটা একটা বাটিতে নিয়ে নিন। এই দেখুন এই বাটিটা নিলাম, এই বাটির মধ্যে আমি ম্যাসাজ ক্রিমটা নিচ্ছি। ম্যাসাজ ক্রিমটা নিয়ে তারপরে এই গ্লোপিওর যে সেরামটা দেখিয়েছিলাম, এই যে গ্লোপিওর যে সেরামটা, এই সেরামটা কেউ ডাইরেক্ট স্কিনে দেবেন না। এই যে গ্লোপিওর সেরামটা ফেশিয়াল কিটের মধ্যে, এই যে আমি ম্যাসাজ ক্রিমটা নিয়েছি, এই ম্যাসাজ ক্রিমের মধ্যে আমি 3 ড্রপস, 1, 2 and 3, আমি 3 ড্রপস নিলাম কিন্তু এই ম্যাসাজ ক্রিম, 3 ড্রপ নেব। ওকে, 3 ড্রপ আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এবার এটা ভালো করে মেশাচ্ছি, ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। দেখুন এটা এখানে দেখা যাচ্ছে কিনা, এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এবার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি ম্যাসাজ ক্রিমটা। এভাবে ম্যাসাজটা কিন্তু 5 to 10 মিনিটস আমাকে ম্যাসাজ করতে হবে, এবং ম্যাসাজটা করবো কিন্তু আমি জল দিয়ে। এটা আমি জল নিচ্ছি, জল দিয়ে আমি ম্যাসাজ ক্রিমটা কিন্তু ম্যাসাজ করছি। এভাবে কিন্তু আমাকে 5 to 10 মিনিটস ম্যাসাজ করে নিতে হবে। ভালোভাবে এভাবে ম্যাসাজ করতে হবে, সবসময় আপওয়ার্ডস করে ম্যাসাজ করবেন ফেসের ক্ষেত্রে। এইভাবে ম্যাসাজ করে নিয়ে তারপরে আবার ওয়েট কটনে আমি ম্যাসাজ ক্রিমটা রিমুভ করে নিলাম। মানে এখানে যখন মুখের ক্ষেত্রে আমরা করছি এটা, তাহলে কি এটা ওয়েট কটন ইউজ করব একদম না ধুয়ে নেব? ম্যাসাজ ক্রিম জেল ওয়েট কটনে রিমুভ করতে হবে, শুধু স্ক্রাবটা আর প্যাকটা ধুয়ে নিতে হবে। স্ক্রাব আর প্যাকটা কিন্তু জল দিয়ে ধুতে হবে। ম্যাসাজ ক্রিমটা করে নিলাম। এরপর থার্ডে কিন্তু যেটা রয়েছে, থার্ডে কিন্তু জেল রয়েছে, পার্ল স্কিন হোয়াইটনিং জেল, যেটা এই জেলটা আমি আর বাটিতে নিচ্ছি না, ডাইরেক্ট হাতেই নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই জেলটা দেখুন, আমি যে হাতে জেলটা নিলাম, দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে হাতে আমি জেলটা নিয়েছি, এটাও আমি জল দিয়ে এই যে জেলটা হাতে নেওয়ার পর আমি এইভাবে কিন্তু ম্যাসাজটা করছি। জেলটাও কিন্তু 5 to 10 মিনিটস তোমাকে এভাবে আপওয়ার্ডস করে ম্যাসাজ করতে হবে। এই জেলের মধ্যে কিন্তু আর গ্লোপিও সেরামটা দেবে না, একবারই কিন্তু
ক্রিমের মধ্যে গ্লোপিও সেরামটা 3 ড্রপস প্রথম করছেন, 3 ড্রপস দেবেন, ওটা গ্লোর জন্য এইভাবে কিন্তু ম্যাসাজ করতে হবে 5 to 10 মিনিটস। আবার আমি জল দিচ্ছি, যেহেতু আমার পেনিট্রেট হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে, যখন একদম যখন ম্যাসাজ করছি চেঞ্জ হয়ে গেছে একদম স্কিনের কালার। এবার দেখো আমার আবার কিন্তু আমার এটা পেনিট্রেট হয়ে যাচ্ছে, এটা এভাবে কিন্তু আমাকে ম্যাসাজ করতে হবে। এইভাবে মানে 5 to 10 মিনিটস ম্যাসাজ করে নেওয়ার পর আবার আমি ওয়েট কটনে এই জেলটাকে কিন্তু রিমুভ করছি। ক্রিম আর জেল বারবার শুনে নিন, ক্রিম আর জেলটা কিন্তু এভাবে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে, ম্যাসাজ বলছি ওয়েট কটনে রিমুভ করে নিতে হবে। এভাবে রিমুভ করে নিলেন, রিমুভ করে নেওয়ার পর ফোর্থে যেটা থাকছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে প্যাক, যেটা আমাদের পার্ল স্কিন হোয়াইটনিং প্যাক রয়েছে। এই প্যাকটা কি করতে হবে, প্যাকটা আপনার মুখের মানে মুখমণ্ডল অনুসারে আপনাকে প্যাকের কোয়ান্টিটিটা মাপতে হবে আর কি। নিলাম আমি, নিয়ে এবার আমি এটা স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করে নিই। এটা ক্রিমি, একদম ক্রিমি। দেখো আমি এটা ইউজ করছি, আমি অনেক বেশি এই মানে এইটুকু যেটা নিয়েছি এটা পুরো আমার ফেসে হয়ে যাবে, হাতের ক্ষেত্রে এটা অনেক বেশি। দেখো এটা আমি কিন্তু পুরো এটা অ্যাপ্লাই করে রাখছি, আমি এটা আমি অ্যাপ্লাই করে রাখলাম। ওকে, এভাবে আমি অ্যাপ্লাই করে অন্য কথা বলতে তো থাকুন, একদম একটু থাক, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা যেভাবে আমি দেখাচ্ছি, এই স্টেপটা আমি বারবার বলছি যে এটা আমি যেভাবে দেখাচ্ছি এই সেম ভাবে কিন্তু গোল্ড ফেশিয়াল কিট, প্ল্যাটিনাম আর ডায়মন্ড, এই 4টে ফেশিয়াল কিট মেটাল বেসড রয়েছে, এবং এই 4টে ফেশিয়াল কিট কিন্তু সেম প্রসেসে আপনারা করতে পারছেন। এবং এই যে পার্ল এবং গোল্ড ফেশিয়াল কিট 15-16 ইঞ্চ থেকে কিন্তু আপনি করতে পারছেন। এটা কোনো স্কিনে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, কোনো ক্ষতি করবে না, শুধু আপনার স্কিনের একটা কমপ্লিট টেক কেয়ার। এই যে স্টেপগুলো আছে যেগুলো আমরা ডেইলি যেটা আমরা করে উঠতে পারি না কিংবা হয় না, কোনো ঘাটতি থেকে থাকে, ফেশিয়াল কিন্তু সেই ঘাটতিটাকে পূরণ করছে এবং এক কথায় বলতে গেলে স্কিনকে প্যাম্পারও করছে কিন্তু। তো এটা তুমি করে নিলে। এবং ডায়মন্ড কিটটা আমি আরেকবার বলে দিচ্ছি, ডায়মন্ড কিট যাদের রিঙ্কলস পড়ে গেছে 30 আপ তারা ডায়মন্ড কিট করতে পারছেন, 40-45 আপ লাইন্স এসে গেছে, স্কিন ঝুলে যাচ্ছে, রিঙ্কলস পড়ে গেছে, তাদের জন্য কিন্তু ডায়মন্ড ফেশিয়াল কিট। যাদের মুখ ভর্তি দাগ রয়েছে, যে কোনো রকম ব্লেমিশ অর্থাৎ মেছেদার দাগ রয়েছে, পিগমেন্টেশন, ফ্রেকলস, অ্যাকনির দাগ, পুড়ে যাওয়া দাগ, ট্যানের দাগ, যে কোনো কিছু দাগ থাকলে প্ল্যাটিনাম কিটটা করবেন। এবং পার্ল ফেশিয়াল কিটটাও কিন্তু মানে ট্যানের দাগটাকেও কিন্তু তোমার রিমুভ করছে, মানে প্ল্যাটিনাম এবং পার্ল দুটোই কিন্তু ট্যানের দাগটাকে রিমুভ করে কিন্তু। এই প্যাকটা হাতে থাকতে থাকতে আপনাদের বলে রাখি, প্রথমত যে আপনারা সরাসরি শেয়ার লাইভ অনুষ্ঠান দেখছেন জয়িতার সঙ্গে ফোন করুন আপনাদের পুজো সামনে, তো সেক্ষেত্রে স্কিন বা হেয়ারের সমস্যা নিয়ে বা কালার্স রেঞ্জ দিয়ে কী করে আপনারা প্রিপেয়ার হবেন, সেটা সকাল হোক সেটা রাত হোক, ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341 6292242342। আর ওশিয়ার নিজস্ব হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনারা যোগাযোগ করবেন। এখন সমস্ত ওয়ার্কশপ কমপ্লিট হয়ে গিয়েছে, সামনে পুজো বলে আবার শুরু হবে ওয়ার্কশপ, এবং তার সঙ্গে সঙ্গে ওশিয়ার নিজস্ব আউটলেটস রয়েছে 3টে। এক হচ্ছে নাগেরবাজার ডায়মন্ড প্লাজা, 2 হচ্ছে হাওড়া রাভনি মল, 3 হচ্ছে দুর্গাপুর জাংশন মলের। অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন এই আউটলেটগুলোতে জয়িতাকে, সেটা হচ্ছে পরে আমরা এখান থেকে অ্যানাউন্সমেন্ট করবো। এখন আপাতত আপনারা কি করবেন, কিভাবে কোনো সমস্যার জন্য আমাদের হেল্পলাইনে আপনারা কল করে নিন। পুজো আসছে, এখানে কবে ফোন পাবেন, বসে থাকবেন না, আপনাদের জন্যই কিন্তু হেল্পলাইন নাম্বারটা রয়েছে। সকাল 10টা থেকে 7টার মধ্যে আপনারা কল করে নিন, যাবতীয় সমস্যার জন্য আপনাকে সঠিক গাইডলাইন্স কিন্তু দেওয়া হবে। একদম। হ্যালো, হ্যাঁ আমি বলছি কুচবিহার থেকে। কে বলছেন? আমার নাম রিনা চক্রবর্তী। বয়স 60+। বলুন। আমি ম্যামের কাছে জিজ্ঞাসা যে হেনাটা যে সেটা যদি সকালে ভিজিয়ে ঘন্টাখানিক বা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে লাগাই, সেটা কি সম্ভব? উনি বলছিলেন রাত্রে ভিজিয়ে রাখার কথা, আর উনি বলছেন যে লোহার পাত্র তো এখন পাওয়া যায় না, আমি যে প্লাস্টিকের পাত্রের মধ্যে ভেজাই তাতে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওশিয়া হার্বালসে হেনা আপনি আগের দিন রাত্রিবেলা ডিপ ডার্ক ব্রাউন কালার চাইলে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে বলা হয়, সকালবেলা ভিজিয়ে রাখতেও আপনি পারবেন। ওটা তো কন্ডিশনিং এর জন্য, আমরা তো সকালবেলাও ভিজিয়ে রেখে করি। 1 ঘন্টা 40 মিনিটে। হ্যাঁ, প্লাস্টিকের পাত্রে ভেজালে কি সেটা কোনো অসুবিধা হবে না, স্টিল অ্যালুমিনিয়ামটা ভেজাবেন না। লোহার পাত্র তো এখন পাওয়া যায় না কেন, মেলামাইন আছে, প্লাস্টিক আছে, যে কোনো রকম প্যাক গোলার বাটিতে আপনি ভিজিয়ে রাখতে পারেন। হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন দিদি, কোনো অসুবিধা হবে না, যে কোনো দোকানে পেয়ে যাবেন, যে এখন কোনো বোল বাটিতে পাওয়া যায়। ভেজাতে পারবেন আপনি। স্টিল অ্যালুমিনিয়ামটা বাদে
আপনি যে কোনো বাটিতে ভেজাতে পারেন, কাঁচের বাটিতেও আপনি ভেজাতে পারেন, কাঁচের প্লাস্টিকের যে কোনো বাটিতে, মেলামাইনের বাটিতে, যে কোনো বাটিতেই ভেজানো যাবে। একদমই তাই, সুতরাং ওটা নিয়ে চিন্তা একদমই করবেন না আপনারা। আপনি আর যেদিনকে হেনা প্যাক সমস্যার সমাধান কি করে হবে? হ্যাঁ, ভালো প্রশ্নটাই করেছেন। ফেসিয়াল কিটের মাঝে একটু হেনা নিয়েও বলে নিই। যারা ডিপ ডার্ক ব্রাউন কালার চাইছেন, গ্রে হেয়ার প্রচণ্ড আছে, কভার করতে চাইছেন, তাদের জন্য আমি বলি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখুন, কালারটা ডার্ক হবে। আর চায়ের লিকারটা অনেকটা ফোটাতে বলা হয়। ধরো আমি 2 কাপ জল নিলে সেটা 1.5 কাপে পরিণত হবে, মানে একটা কালো লিকার বেরোবে। এবং ঈষদুষ্ণ গরম থাকা অবস্থায় বলে হেনা প্যাকটা ভিজিয়ে নিতে, সেটা পসিবল না হলে যেদিনকে করছেন সেদিন ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন। যদি মনে হয় চায়ের লিকারে ভেজাবেন তাও ভেজান। ওশিয়ার হেনা এতটাই মানে কি বলবো ফ্লেক্সিবল, যেটা সবেতে যায়, একদম জলের মতো। জলকে যেমন যে কোনো পাত্রে ঢালো যেরকম সেই আকার নিয়ে নেবে, ওশিয়ার হেনাও কিন্তু তাই। ওশিয়ার হেনা কোনো কন্টেনারের জন্য আটকে নেই, কোনো কালারের জন্য আটকে নেই, কিছুর জন্য না, শুধু আপনাকে উপকার দেওয়ার জন্য কিন্তু ওশিয়া হার্বালসে হেনা সবার আগে এগিয়ে আছে। কেন 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ওশিয়া হার্বালসে হেনা প্যাকটা তৈরি রয়েছে। সুতরাং আমার মনে হয় এই পুজোর সময় তো হেনা এখন দেদার হেনা করবে। একদমই, এখন উইকে একদিন, মানে উইকে একদিন তো প্রত্যেকে করছেই, কেন কালারটা আরো ভালো আসার জন্য। শুধুমাত্র গ্রে হেয়ার কভারেজের জন্য হেনা, মানে ওশিয়ার হেনা নয়, এর সঙ্গে কমপ্লিট প্যাক, কন্ডিশনিং এর একটা জায়গা, কন্ডিশনিং করছে, অতিরিক্ত হেয়ার লস, ড্যান্ড্রফ, কোনো ফাঙ্গাল ইনফেকশন, স্ক্যাল্পে কোনো রকম ফুসকুড়ি হচ্ছে, কোনো এক্সিমা হয়েছে, কোনো ইচিং প্রবলেম হচ্ছে, সব কিছুর জন্য কিন্তু ওশিয়া হার্বালসে হেনা প্যাকটা রয়েছে। কিন্তু একদম আমরা চলে দেখো যাব অনেকটা, দেখো 10 হ্যাঁ। মিনিট এখনো হয়নি, 10 মিনিট আপনারা রাখবেন। রাখার পর যেটা করবেন, দেখুন যেহেতু এখানে এসিতে রয়েছে বলে শর্ট করে টেনে গেল কিন্তু আমার, কিন্তু টেনে গেলেও আমি একটুখানি আপনাদের দেখাতে চাই। দেখুন টেনে গেলেও আমার কিন্তু কোনোভাবে স্কিনের মধ্যে ক্র্যাক পড়ছে না, আমি কিন্তু হাত মুভ করছি। একদম ক্রিম যেমন ময়েশ্চার ধরে রাখে, প্যাকটাও কিন্তু সেরকম স্কিনের মধ্যে সেই ময়েশ্চার লেভেলটা ধরে রেখে দিয়েছে। একদম প্লেন একটা মনে হচ্ছে ক্রিম, আমি হোয়াইট কোনো ক্রিম ইউজ করেছি, এটা মনে হচ্ছে না যে আমি কোনো প্যাক ইউজ করেছি। যে দেখুন এটা রয়েছে। এবার এটা প্রথম অবস্থায় কি করবেন, প্যাকটা তোলার প্রথম অবস্থায় নিয়ম হচ্ছে হালকা হাতে জল দিয়ে আগে ড্যাপ করে নিন, এভাবে আগে হালকা হাতে রাব করে নিতে হবে। কেন প্যাকটা তো স্কিনের সাথে বসে যায়, যখন শুকোচ্ছে তো একটু ড্যাপ করে নেবেন। করে নেওয়ার পর তারপরে কিন্তু প্যাকটাকে এভাবে প্লেন জলে আপনারা রিমুভ করে নিন। আমার এখানে তো প্লেন মানে ওভাবে জল দিয়ে ধোয়া সম্ভব নয়, তার জন্য আমি কিন্তু কটনে এটা রিমুভ করে নিচ্ছি। এটা পুরো অন্যরকম, স্কিনটাও লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার আমি ফ্রেশ এটা দিয়ে মুছে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে পুরো, একদম পরিষ্কার হয়ে গেল। মানে এটা আপনি দুবার, যেটা জয়িতা বললো যে দুবার আপনারা কিন্তু পুজোর আগে ফেসিয়ালটা করতে পারছেন। একদম, আজ কালকে একটা করে নিন, আজকে দেখার পর গিয়ে কিনে নিয়ে গিয়ে একটা করে নিন। আর যাদের বাড়িতে আছেন তাদের দেখুন হাতটা এবার শুধু দুটো হাত একসঙ্গে রাখো, দুটো হাত দেখুন, দুটো হাতে আমরা দেখবো জয়িতার। এবং মানে যেখানে আমরা প্যাক ইউজ দেখলাম জয়িতার সেই হাত, এবং তার সঙ্গে ড্রাই হাত, দেখো পুরো চেঞ্জ, কতটা সফট স্মুথ। সব ফিলিংসটা হয়তো আপনারা এখান থেকে বুঝতে পারবেন না, সেটা আমি ফিল করছি যেহেতু আমি ইউজ করেছি বলে। একটা সফটনেস স্কিনের মধ্যে এবং একটা আলাদা গ্লো, একটা আলাদা ফেয়ারনেস। আমার এই রংটা আর এই রংটা কতটা ডিফারেন্স লাগছে একদম একেবারে। আমি তো যাদের গলা পিঠ ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে, পার্ল ফেশিয়ালটা যখন করছেন তখন কিন্তু গলা পিঠটা যেগুলো ওপেন এরিয়া আছে সেগুলো করে নিয়ে তারপরে কিন্তু আপনি রিমুভ করুন প্যাকটা। দেখুন ওই যে একবার ইউজে, মানে ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিট একবার ইউজে কিন্তু আপনি মানে কি বলবো 50 থেকে 75% রেজাল্ট আপনি বুঝতে পারবেন, এতটাই এফেক্টিভ। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি দীপানিতা দাস বলছি রায়গঞ্জ থেকে। বয়স? বয়স হচ্ছে 38 বছর। বলুন বলুন। বলছি ম্যাডাম নমস্কার। নমস্কার। আমার হচ্ছে বলে মেছাটার দাগ, হ্যাঁ, তো এর জন্য কি করব? আমি নাম বলছি না, অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু কিছু উঠছে না। আর আমি অশিয়ার পাপায়া ফেস ওয়াশ আর পাপায়া ক্রিমটা নিয়েছিলাম, ঠিক আছে, তাতে না মুখটা একটু কালো হয়ে যাচ্ছে একদিকে। স্কিন টাইপ কি আছে? তো স্কিন টাইপটা কি ধরনের? বুঝতে পারছি না কথাটা। স্কিনটা আপনার কি ধরনের?
ড্রাই শুকনো লাগে না তেল তেল করে? অয়েলি অয়েলি। অয়েলি স্কিন আছে। পাপায়া ক্রিমটা মেখে রোদে বেরোচ্ছিলেন তো? রোদে তো বেরোয়নি, আমি এখন ঘরেই আছি, আমার শরীর খুব অসুস্থ। পাপায়া ক্রিমটা কখন মাখছিলেন আপনি? মানে রোদে বারান্দায় অনেকক্ষণ স্টে করছিলেন কি পাপায়া ক্রিমটা মেখে রোদে টোদে গেছিলেন? না না না, ওটা রাত্রে মাখি আর হচ্ছে গিয়ে তো আর সকালে উঠে মুখটা ধুয়ে ফেলি, এটাই করে। পাপায়া ক্রিমটা মেখে মুখটা ধুয়ে ফেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো কাজই হবে না আপনার। আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে আপনি একটু ফলো করুন। শুনতে থাকুন। আপনাকে কয়েকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যেহেতু মুখে একটা দাগটা, ফোন হ্যাঁ নিয়ে হ্যাঁ নাও। নিয়ে নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি শেওড়াফুলি থেকে আরতি সাহানা বলছি। বয়স? 40। বলুন। বলুন। এই হচ্ছে আমার না মুখেতে মানে রোদ লেগে, মানে বাইরে বেরিয়ে রোদ লেগে মুখেতে কালো মানে ছাপ ছাপ ইয়ে আসছে, স্পট আসছে। আচ্ছা, স্কিন টাইপ কি আছে? হ্যাঁ, স্কিনটা কি ধরনের? স্কিনটা আমার শীতকালে ড্রাই হয়, এমনি সময় নর্মাল আছে। নর্মাল আছে। আর রোদে খুব ঘোরেন? হ্যাঁ, রোদে খুব সারাদিন মতো নয়, তাহলে রোদ কার বেরোতে হয়। আচ্ছা, সানস্ক্রিনটা মেখে বেরোবেন। রোদে যখন বেরোন তখন আমি বলে দিচ্ছি কোন সানস্ক্রিনটা মাখবেন, সেটা অবশ্যই মেখে বেরোবেন। ঠিক আছে, শুনতে থাকুন। দুজনেরই সেম প্রবলেম, দুজনেরই স্কিনটা একজন oily skin, একজনের normal skin। নর্মাল স্কিন আছে। যখন পুজোর পরে ড্রাই হবে তখন একটু কল করে নেবেন, তখন ময়েশ্চারাইজারগুলো ইউজ করবেন। দুজনেই যেটা করবেন, ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। করার পর পাপায়া যে টোনারটা আছে সেই পাপায়া টোনারটা স্প্রে করে নেবেন, কি ওয়েট কটনের মধ্যে নিয়ে ড্যাপ করে ইউজ করতে পারেন। করে নিয়ে সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের পাপায়া যে জেল সানস্ক্রিনটা SPF 50, এই সানস্ক্রিনটা মেখে বাইরে বেরোবেন। বাড়ি থাকলে আপনি এই সানস্ক্রিনটাই মাখবেন। আর আপনি যেহেতু বাড়িতে থাকেন, আপনি চেষ্টা করুন, প্রথমজন যিনি ফোন করলেন রায়গঞ্জ থেকে, আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল ক্রিম যেটা আছে 11-in-1, এটা বাড়িতে থেকে মাখবেন আর বাইরে বেরোলে সানস্ক্রিনটা মাখবেন। যেটা ইভিনিংয়ে করবেন, একটা বেসেল ক্লিনজার নিয়ে নিন, বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন। রাত্রিবেলা ফেস ওয়াশ করে পাপায়া টোনারটা আবার স্প্রে করে নিয়ে তারপর পাপায়া ক্রিমটা সারা রাত্রি রেখে দিন, জল দিয়ে ধোবেন না। আর পাপায়া প্যাকটা করুন অবশ্যই, যেহেতু পুজোর সামনে প্যাকটা আমি সবাইকে বলি, যে প্রবলেমের যে প্যাক রয়েছে, যেহেতু মুখে দাগ রয়েছে, দাগের জন্য যেহেতু পাপায়া প্যাক, এই পাপায়া প্যাকটা অন্তত উইকে মিনিমাম 1 দিন, ম্যাক্সিমাম 3 দিন, আপনি 1 দিন থেকে 2 দিন করুন। পাপায়া প্যাকটা 10 মিনিটস রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে তারপর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন। পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন। এই যে পাপায়া রেঞ্জটা পুরোটা বলছি, ক্রিমের সাথে সাথে স্ক্রাবিংটা কিন্তু ইজ মাস্ট, কেন ডেড সেল ব্ল্যাকহেডসটা রিমুভ হওয়া খুব দরকার রয়েছে, তার সাথে স্পটটাকেও লাইট করছে। এবং প্যাকটা কিন্তু প্যাক স্কিন টাইটনিং থেকে শুরু করে স্পটটাকে তোমার কিওর করছে কিন্তু। একদমই তাই। এবং দেখো, আজকে এইটাকে ধরে রাখাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। যেহেতু আমাদের হাতে মিনিমাম টাইমটা রয়েছে, তাও 2টো ফেশিয়াল আমরা কিন্তু করতে পারবো। 2টো ফেশিয়াল আমরা করতে পারবো। এবং যাদের ধরো আজকে 2টো ফোন যে আমরা পেলাম, মুখে দাগ রয়েছে, এই দাগ যাদের রয়েছে, যারা ফেশিয়াল করতে চান পুজোর আগে, তাদের জন্য কিন্তু যে কোনো রকম ফেসে দাগের জন্য প্ল্যাটিনাম কিট, এটা মেটাল বেস রয়েছে, আর পাপায়া কিট এটা কিন্তু ফ্রুট বেস রয়েছে। এই ফেশিয়াল কিটটা কিন্তু 2টো আপনারা করতে পারছেন। তো যাদের মনে হচ্ছে পুজোর আগে আমি দাগের জন্য ফেশিয়াল করতে চাই, তারা প্ল্যাটিনাম কিট নাহলে ফ্রুট বেস হলে কিন্তু পাপায়া কিট, এই কিটটা কিন্তু করতে পারছেন। সুতরাং অবশ্যই হাতে সময় যতটুকু রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। ওশিয়া রয়েছে আপনাদের পাশে। আপাতত আজকে হাতে সময় নেই। পরবর্তী ওশিয়া প্রোগ্রাম বৃহস্পতিবার 3:30-র সময় লাইভে কিন্তু জয়িতাকে আপনারা ওশিয়াতে পাবেন। অবশ্যই অপেক্ষা করবেন। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।